হ্যালো বন্ধুরা, মাই রেসিপিস কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি একটি রেসিপি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নোনা ইলিশের বড়া। তার জন্য লাগছে কিছুটা পরিমাণ চাল কুমড়ো পাতা এবং নোনা ইলিশ। তো এক টুকরো নোনা ইলিশকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর বড়ার জন্য প্রথমে একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা একসাথে বেটে কড়াইতে হালকা একটু ফ্রাই করে নেব। আর কালারের জন্য আমি কিছুটা পরিমাণ গুঁড়ো করা মরিচ দিয়ে দেব, লাল মরিচ গুঁড়ো। তো এই যে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি পাতাটাকে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে পাতাটা নরম হয়। এই যে হাত দিয়ে লবণ মাখিয়ে পাতাটাকে ম্যাশ করে নিচ্ছি একটা একটা করে। তো এখানে দেখো কিভাবে আমি পাতাটা ম্যাশ করে নিচ্ছি। এভাবে সবগুলি পাতা ম্যাশ করে নেব। তো আমার সবগুলি পাতা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি পুরটা পাতার ভিতরে দিয়ে বড়া বানিয়ে নেব। এই যে পুরটাকে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এক টুকরো নোনা ইলিশ দিয়ে দেব। তারপর উপর থেকে আবারও একটু পুর দিয়ে দেব। এখন পাতাটাকে মুড়িয়ে নেব। এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তো দেখো পাতাটা মুড়িয়ে নিয়েছি। তো আরেকটা পাতা লাগবে, কারণ পাতাটা ফুটো হয়ে গেছে। তো ভালো করে না হলে এটা পুরটা বেরিয়ে যেতে পারে, তার জন্য ভালো করে বড়াটা বানিয়ে নিতে হবে। তো আমি আরেকটা বড়া বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে পাতাগুলো নিয়ে আবারও দিয়ে দিলাম পুর দিয়ে এখন আরেক টুকরো নোনা ইলিশ দিয়ে দেব। এখন আবার উপর থেকে দিয়ে দিলাম পুর। তো দিয়ে দিলাম। এখন মুড়িয়ে নেব আবার পাতাটাকে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। এই যে এভাবে বানিয়ে নিতে হবে। তো সবগুলি এভাবে বানিয়ে নেব। তো দেখো আমার সবগুলি বানানো হয়ে গেছে। এখন এখন গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব অল্প একটু তেল। বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে বড়াটা নরম হয়ে পুরগুলি বেরিয়ে আসবে। এখন আমি সবগুলি বড়া এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে সবগুলি বড়া আমি দিয়ে দিলাম। তো একটু হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। তো আমি এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে হালকা আছে বড়াগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আবারও উল্টিয়ে দিচ্ছি। তো এখানে আবারও উল্টিয়ে দিয়েছি। এখন আরেকটু হলে আবারও উল্টিয়ে দেব। এই যে আবারও উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে পাতাটা একটু পুড়ে হালকা একটু পোড়া ভাব হলে নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার বড়া, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন ফাইনালি দেখো আমি সবগুলি বড়া এভাবে ভেজে তুলে নিলাম।
তো হয়ে গেছে আমার এই রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।